রাধে রাধে। আমি এখন আছি প্রসেনজিৎদার কোয়ার্টারে, কারণ আমরা সবাই অফিসের দাদারা মিলে যাচ্ছি ডুম্বুর নারকেলকুঞ্জ ঘুরতে। তো আমরা একে একে সবাইকে পিক আপ করে নেব। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। একে जिंदगी একে एक সবাইকে পিক सफर আপ করা है হয়ে গেল। सुहाना, বিশ্বনাথদা, সুমনদা, यहाँ कल তোমরা। क्या हो এখন किसने আমরা যাচ্ছি जाना। আমাদের हाँ, গন্তব্যস্থানের जिंदगी উদ্দেশ্যে। एक सफर है सुहाना, আমরা यहाँ সবাই कल ঘুরতে অনেকটা क्या हो ভালোবাসি। किसने এবং जाना। ত্রিপুরার মধ্যে আমার এই ডুম্বুরের যে নারকেলকুঞ্জ জায়গাটা, ওইটা দেখারই বাকি ছিল। ফাইনালি ওইটাও সম্পূর্ণ হয়ে যাবে। আর সব দাদারা আমাকে অনেকটা ভালোবাসে। দাদাদের সাথে যাচ্ছি। এই 2 দিনের ট্যুরটা খুবই মজাদার হবে। এখন আমরা চলে এসেছি আমাদের ফরেস্ট গেস্ট হাউসের মধ্যে, এবং এখানেই আমরা থাকবো। এবং আমরা সেখান থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, এবং আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে ফরেস্টার অজিত দাদা। খুবই ভালো মনের মানুষ তিনি, এবং আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে। অনেক ভালো উনি। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর। আমার তো অনেকটা ভালো লেগেছে। এবং এই ঝুলন্ত ব্রিজটাই নতুন হয়েছে, কিছুদিন হলো ব্রিজটা হলো। এখানে প্রত্যেক দিন অনেক মানুষ আসে সেখানে ঘুরতে। খুবই দুর্দান্ত জায়গাটা। এটা হলো এন্ট্রি পয়েন্ট। এবং সেখানের মধ্যে অনেক রকমের মাছ ভাজা পাওয়া যায়, আপনারা চাইলে খেতে পারবেন। অনেক রেটের সেখানে আছে। তারপরে আমরা চারিদিকটা একটু ঘুরে নিলাম, সবাই কিছু ফটো তুলে নিলাম। এবং যারা এখানে রাত্রে স্টে করতে চান তাদের জন্য সেখানে ব্যবস্থা আছে, কিন্তু প্রাইসটা অনেকটা বেশি। এটা হচ্ছে সেলফি পয়েন্ট, খুবই সুন্দর জায়গাটা। চারিদিকটি আপনাদের সাথে শেয়ার করলাম। আরও নতুন কিছু ব্লগার বানানো হচ্ছে। তো আমরা সবাই মাছ ভাজাগুলি নিয়েছিলাম, এবং কিছু ফ্রুট আমরা খেয়ে নিলাম। তারপরে আমরা চলে আসলাম আবার সানসেট ভিউটা দেখার জন্য। তারপরে আমরা সবাই সেখানে সাথে একটা হোটেল ছিল, ভাত খেয়ে নিলাম। খুবই ভালো হয়েছে সেখানে খাবারটাও। আমাদের ফরেস্টার দাদা দাদাও ছিল, খুবই ভালো ওনারা সবাই। অনেকটা সুমনদা আর প্রসেনজিৎদা কতটা খুশি, একদম উপরে উঠে গেছে তারা উঠে, খালি বলছে ছবি তুল ছবি তুল। এবং কত সুন্দর চারিদিকটা, কি বলবো আপনাদের, একদম শান্ত। এখন চলে আসলাম রুমের মধ্যে। তারপরে ফ্রেশ হয়ে গেলাম রান্নার ওইখানে দাদাদেরকে সাহায্য করার জন্য। অজিতদা ছিল এখানে রান্না করার দায়িত্বটা নিয়েছিল, এবং রান্না করেছিল কাঁচা হলুদ কাঁচা মরিচ দিয়ে দেশি মাংস। আমি দাদার থেকে সেটা শিখে নিয়েছি, অনেকটা টেস্টি হয়েছে এবং শরীরের জন্য খুবই ভালো। আর গুঁড়া মাছ রান্না হলো, গুদক রান্না হলো। তারপরে আমি বেরিয়ে পড়লাম সকালে রানিংয়ে। এবং আমি আর বিশ্বনাথদা থেকেছিলাম দাদার বাড়িতে, আর বাকিরা সবাই গেস্ট হাউসে থেকেছিল। এবং ওই আঙ্কেলটার সাথে আমি অনেক খেলেছি, আঙ্কেলটা আমার সাথে অনেক মিশে গিয়েছিল, দাদার মেয়ে। তো অনেক মিস করবো তাদেরকে। এবং আমরা বাড়ির উদ্দেশ্যে ব্যাক করলাম। কাটানো এই 2 দিনের ট্যুরটা, দাদাদের সাথে কাটানো স্মৃতিগুলি থেকে যাবে সারা জীবনের জন্য। সবশেষে একটা কথাই বলবো, যখনই সময় পান ঘুরতে বেরিয়ে পড়ুন এবং সেই সময়টাকে উপভোগ করুন। আমরা আসার সময় কিছু বাজারও করে নিয়েছিলাম সব দাদারা মিলে। এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে সবটা ভিডিও দেখার জন্য।